হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি সকাল সকাল বাবার বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়িতে রয়েছে আজকে এক বিশেষ পুজো। এসে দেখছি এখানে ভোগের রান্না চলছে, খুব সুন্দর প্রিপারেশন হচ্ছে এদিকে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে মা, পিসিরা আর ঠাম্মা অনেক কিছু যোগাযান্তি করে রেখেছে। বাড়ি গিয়ে আমার কাজ পড়লো ডেকোরেশন আর আলপনা দেওয়াতে। তো আমি কিছুটা এখানে আলপনা দিয়ে দিলাম কালার দিয়ে, আর এখানে কিছু কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেট করে নিলাম। যেহেতু এই ঠাকুরটা বাইরে বসবে, আগের থেকে আমার জানা ছিল না। বাড়িতে আসার পর এখন সবাই বলছে যে আমাকেই মাকে বরণ করতে হবে। তো তাই আমি মায়ের শাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম। ও তোমাদের তো বলাই হয়নি, আজ আমাদের বাড়িতে শুভচুনী পুজো। তো এই শুভচুনী মায়ের বাহন হচ্ছে হাঁস। তার মধ্যে ৫টি হাঁস বানাতে হবে, আর একটি হাঁস হবে ঘোড়া হাঁস। তো সেটাই বানাচ্ছিলাম আমি। শুভচুনী পুজো করা হয় যে কোনো শুভ অনুষ্ঠানের আগে। ধরো বাড়িতে বিয়ে লেগেছে, বিয়ের আগেও করা হয়, বা নতুন দম্পতিকে নিয়েও করা হয়। আমার বিয়ের আগেও করা হয়েছিল। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই শুভচুনী মায়ের পুজো হয়, সেটা ঘর স্থাপন করেই হয়। এই প্রথম আমাদের বাড়িতে মূর্তি দিয়ে পুজো হচ্ছে, সেটা ঠাম্মারই ইচ্ছেতে। ঠাম্মার একটা মানত ছিল, সেই মানতটা পূরণ হয়, ঠাম্মা এবার মূর্তি দিয়ে বাড়িতে পুজো করছে। আমি আগে কখনো ঠাকুরকে বরণ করিনি। তো আমি মাকেই বললাম যে মা তুমি আগে করে নাও, তোমাকে দেখে তারপর আমি করি। তো সেই মতন মায়ের করার পরে আমি করে দিলাম মাকে বরণ। ছোট থেকেই দেখে এসেছি এই পুজোটা আমাদের বাইরে তুলসীতলাতেই হয়ে থাকে। আগে যখন ঘট দিয়ে হতো, তো ঘট পুজোটা তুলসীতলাতেই হতো। তো এই প্রথম এবার আমাদের বাড়িতে প্রতিমা এসেছে, তো এগুলো বাইরে পুজো হচ্ছে। তাই আমি বরণডালাটা নিলাম, আর মা ঠাকুরকে কোলে করে নিয়ে বাইরে গিয়ে প্রতিষ্ঠা করালো। মায়ের মূর্তিতে দেখতেই পাচ্ছ মায়ের কোলে রয়েছে একটি ছোট শিশু। অনেকটা এটা ষষ্ঠী পুজোর মতনও বলা চলে, যে সন্তানের মঙ্গল কামনায় পুজো করা হয়। আবার এই পুজোর কিছুটা নিয়ম বিপত্তারিণী মায়ের পুজোর সাথে মিল পাওয়া যায়। এই পুজোর মেইন উপকরণ হচ্ছে পান সুপারি, চুন আর সিঁদুর। এগুলি ছাড়া এই পুজোটা অসম্পূর্ণ। চক্ষুদান করার পরে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। অন্নভোগ দেওয়ার পরে হবে যজ্ঞ, যজ্ঞর পরে হবে অঞ্জলি। আমাদের উত্তরবঙ্গে এই কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আর রোদ যে পরিমাণে বাজ পড়ছিল, খুব ভয়ই ছিল যে পুজোর সময় না বৃষ্টি নামে। কিন্তু মায়ের আশীর্বাদে সকালে বৃষ্টি হলো, ওই কয়েক ঘন্টা কিন্তু আর বৃষ্টি দেখা মেলেনি এই রক্ষে। পুজো শেষেও বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলো ঠাম্মা মাকে করতে বলছিল। আবার এই বরণ ডালাগুলি নিয়ে ঘরে যেতে হবে, আর চালের মধ্যে কি জল ছিটাতে হয়, কিছু বিশেষ নিয়ম রয়েছে। জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক এই পুজোর নামগুলি পরিবর্তন হয়ে থাকে। আপনাদের ওখানে যদি কোনো অন্য নামে পরিচিত হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পুজোটা খুব একটা দেখাও যায় না। তো আজকে শুভচন্ডী পুজোর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার গল্প হবে। আজকের মতন বিদায়। গুড বাই।